হৃদয়টা তার যোছনা দিয়ে দোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। কাউকে যদি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পরো। কাউকে যদি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পরো। ভালোবাসার রং মেখে ভাই পাবে তুমি ফেরদাউসে ছোঁয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। মনটা তখন উদার হবে, থাকবে না আর অহংকারের ধোঁয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে, হৃদয়টা তার যোছনা দিয়ে দোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে ইসলামে শিক্ষার গুরুত্ব এর উপরে বক্তব্য রাখতে আসছে মহিদুল ইসলাম বিন শেখ মিজানুর রহমান। মহিদুল ইসলাম বিন শেখ মিজানুর রহমান আমাদের কাছে আসছে শিক্ষার গুরুত্বের উপরে এর ছোট্ট বক্তব্য নিয়ে। السلام عليكم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, শিক্ষক মহাশয় ও সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে শিক্ষার গুরুত্ব বিষয়ে ছোট্ট একটি আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শিক্ষা যার মধ্যে লুকিয়ে রয়েছে উভয় জীবনের অসংখ্য কল্যাণ। শিক্ষা যা আরবি শব্দের ইলমের একটি পাঠ। শিক্ষা আমাদের জ্ঞানার্জন ও প্রশিক্ষণ করতে উৎসাহ দেয় ও সাহায্য করে। তাই শিক্ষা করা সম্পর্কে সকলে একমত যে শিক্ষা করা প্রত্যেকের জন্য অপরিহার্য। সাধারণ ভাষায় বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড।
অর্থাৎ শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। মেরুদণ্ডহীন প্রাণী যেমন দুর্বল ও অসহায়, শিক্ষাহীন মানুষও তেমনই দুর্বল ও অসহায়। তাই ইসলাম শিক্ষাও জ্ঞানার্জনকে ফরজ করেছে। শ্রদ্ধেয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ইবনে মাজাহ হাদিস নম্বর 224, অর্থাৎ যেমন নামাজ, রোজা, হজ ও যাকাত ফরজ, তেমনি শিক্ষা করাও ফরজ। সম্মানীয় সুদী, উল্লেখিত আয়াত ও হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। এরপরও যদি আমরা শিক্ষার প্রতি আগ্রহ না দেখিয়ে অনীহা অবহেলা করি, তাহলে আরও ভয়ে ভয়ে পরিণামের অপেক্ষা করছি বললেও ভুল হবে না। দুঃখের বিষয় হলো সত্য যে দুনিয়াবী শিক্ষায় আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকলেও ইসলামী শিক্ষার প্রতি আমরা পুরোপুরি অমনোযোগী ও অনীহা শিকার, যা খুব দুঃখের ও পরিতাপের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন পড়ে ও পড়ায়। সহিহ বুখারী হাদিস নম্বর 4739। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দিন, বিশেষ করে দ্বীনি শিক্ষার প্রতি। আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছি বাড়িতে আছে তো, সূর্য যাচ্ছে, আর ওকে বলো ওই তোমার মেশিনের তলায় যে তোমার আমার যে কম্পিউটার টেবিলটা না, এখন আমাদের সামনে ইসলাম সম্পর্কে, ইসলাম বিশ্ব শান্তির একমাত্র মাধ্যম, এর বিষয়ের উপরে আমাদের কাছে বক্তব্য রাখতে আসছে নার্গিস পারভিন বিনতে এসকে নাসিরউদ্দিন। নার্গিস পারভিন বিনত শেখ নাসিরউদ্দিন আমাদের সামনে এখন বক্তব্য রাখতে আসছে। বক্তব্যের বিষয় হচ্ছে বিশ্ব শান্তির একমাত্র মাধ্যম ইসলাম। বিশ্ব শান্তির একমাত্র মাধ্যম ইসলাম, এর উপরে ছোট্ট একটি বক্তব্য রাখবে নার্গিস পারভিন বিনতে এসকে নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, শিক্ষক মহাশয় ও সামনে উপস্থিত থাকা শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে বিশ্ব শান্তির একমাত্র মাধ্যম ইসলাম বিষয়ে ছোট্ট একটি আলোচনা করব ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ইসলামের বাহ্যিক পরিচয় এটি একটি ধর্ম, তবে সত্যটা হলো যে এই কথাটি বহুমুখী ইসলামের ক্ষেত্রে অতি সামান্য একটি রূপ মাত্র। তাই ইসলাম সম্পর্কে যত বিস্তারিত আলোচনা হোক না কেন, তাকে আংশিকই বলা যেতে পারে। সেই বহুমুখী ইসলামের বিশেষ একটা দিক, বিশ্ব শান্তির প্রধান প্রতীক ইসলাম নিয়ে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরা আল ইমরান 19 বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয় ইসলামে আল্লাহর নিকট একমাত্র দিন। সুতরাং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা সকলে ইসলাম ধর্মের ধারক ও বাহক ছিলেন। মনে রাখা ভালো হবে যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তাই প্রত্যেক নবী রাসূলগণই ইসলামের মাধ্যমে নবীদের শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। এটাই ছিল সত্য, আর আজও একমাত্র ইসলামের সাহায্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাই আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অর্থাৎ আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না, এবং সে হবে আখিরাতে বা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান 85। মাননীয় উপস্থিতি, ইসলাম ব্যতীত বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব, সংক্ষেপে আলোচনা করছি ইনশাআল্লাহ।
নম্বর 1, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ ইসলাম কোনো মানব রচিত বিধান নয়। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। ও সূরা আলে ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 19 বলেন, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। নম্বর 2, ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম নেই যে ধর্মে পবিত্র ধর্মগ্রন্থ অবিকল সংরক্ষণ আছে এবং তা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু একমাত্র আল কুরআন সে চূড়ান্ত ঐশী গ্রন্থ যা বিকৃত হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। আল্লাহ সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এবং আমি অবশ্যই তার সংরক্ষক। শ্রদ্ধা মণ্ডলী, নম্বর 3, ইসলাম ধর্ম ছাড়া এমন কোনো মতবাদ বা জীবন ব্যবস্থা নেই যা সকল জাতি ও যুগের জন্য উপযোগী। আল্লাহ বলেন, রমজান হলো সেই মাস যাতে কোরআন নাযিল করা হয়েছে, যা সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা 2 আয়াত 185। পয়েন্ট নম্বর 4, ইসলাম ধর্ম ছাড়া এমন কোনো ধর্ম নেই যে ধর্মে মানুষের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করা হয়েছে এবং সকল প্রকার সমস্যার সুষ্ঠু সমাধান দেওয়া হয়েছে। তাই মহান আল্লাহ সূরা নাহল 16 আয়াত নম্বর 19 বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আর আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি যাতে প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। উল্লেখ্য যে রাসূলের সকল বাণীও কোরআনে ন্যায় সংরক্ষিত, যা সন্দেহাতীত ও নজিরবিহীন। সুপ্রিয় উপস্থিতি, বিগত স্বল্প সময়ে আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলামই একমাত্র মহান ধর্ম ও জীবন ব্যবস্থা যা দিয়ে পার্থিব সকল প্রকার সুখ শান্তি পাওয়া সম্ভব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা হতে মুক্ত রাখেন ও ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আমরা আসরের পর থেকে এই অবধি বাচ্চাদের যে সকল কথা বলার ছিল, কেরাত, গজল, বক্তব্য, সেগুলো শুনছিলাম। আর বেশিক্ষণ সময় বাচ্চাদের নেওয়া সম্ভব হবে না, তাই আমরা এরপরে আমাদের যারা শায়েখ আছেন বা যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে মেহমান হিসেবে আমাদের সামনে শায়েখরা এসছেন, তাদের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তার মাধ্যম দিয়ে আমরা আমাদের আজকের যেটা মূল উদ্দেশ্য, দ্বীনি কাজ বা মানুষকে ইসলামের বার্তা পৌঁছানো বা কোরআন বা হাদিসের কথা মানুষের কাছ অবধি পৌঁছানোর ব্যবস্থা করা, সেটা শুরু হবে ইনশাআল্লাহ। তার জন্য আবারও মনে করাচ্ছি যে যারা যে সকল বক্তারা এসছেন বা যে সকল ওলামারা এসছেন, সেই সকল ওলামারা এমন নয় যে বাড়িতেই পড়াশোনা করে এতদূর পৌঁছেছেন, এমনটা না। একটা লম্বা পরিশ্রমের ব্যাপার থাকে, আর সেই পরিশ্রমের মাধ্যম দিয়ে তারা আজকে এখানে এসছেন। যার জন্য তাদের সম্মান করা, তাদের শ্রদ্ধা করা আমাদের একটা মৌলিক ইমানি দায়িত্ব। যার জন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সকলকে আমি আমার তরফ থেকে নয়, বরং জলসা কমিটির বলেন, আলিরাম মসজিদের পক্ষ থেকে বলেন বা আজকের মাহফিলের পক্ষ থেকে বলেন, সকলকে আমরা আবেদন করছি যে আপনারা যে যেখানে থাকেন কাজ ছোট করে স্টেজের মাহফিলের দিকে আগে বাড়ুন, আগিয়ে আসুন, যাতে করে যেসব ওলামারা আছে তাদের সম্মানটা আমরা যথাযথ করতে পারি, তাদের সম্মান আমরা রাখতে পারি, তাদেরকে আমরা সম্মানিত করতে পারি। এর জন্য আমরা চাইবো সকলে আমরা আগিয়ে আসি। এখন শেষ মুহূর্তে একটা গজল শুনি আমরা, গজল শোনার পরে আমরা পরবর্তী পর্বে আগে যাব। তার আগে মনে করে দিই, আলহিরা মসজিদের ছাত্রছাত্রী যারা আছে তারা সকলে যেখানে আছো চলে এসো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আলহিরা মসজিদের ছাত্রছাত্রী যারা যেখানে আছো সকলেই মহফিলে এসো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, তোমরা কাছে চলে এসো। প্রথমে বলিনি, আবারও আমাদের আজকের পুরস্কার বা আজকের যে মসজিদের পক্ষ থেকে একটা উপহার দেওয়ার কথা বলা হয়েছে, সেই উপহার প্রত্যেক ছাত্রছাত্রীকেই দেওয়া হবে যারা আলহিরা মসজিদে পড়াশোনা করছে। উৎসাহ দেওয়ার জন্যে, একটু তাদের পরিশ্রম করার জন্য বলতে পারেন, তাদেরকে একটু হলেও সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারেন। তো পুরস্কৃত করা হবে বলা যায়, বা উপহার দেওয়া হবে। তো আজকে আমাদের এখানে লিস্টে নাম রয়েছে 56টি, অর্থাৎ 56 জন ছাত্রছাত্রীকে আমরা আমাদের আলহিরা মসজিদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার হিসাবে দেওয়া হবে। সেটা হচ্ছে কলমদানি বা কলম রাখার জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে
রাখা আছে। আর এইভাবে আমরা মাঝে মাঝে বাচ্চাদের কম বেশি কিছু করে দেওয়া হয়ে থাকে, যাতে করে বাচ্চারা একটু সান্ত্বনা হয় বা খুশি হয় বা তাদের একটু পড়ার দিকে আগ্রহশীল হতে পারে, ট্রাই করা হয়। তার মধ্যে এখন আর কি করা হচ্ছে, এটা প্রতিযোগিতা হয়নি, সকল ছাত্রীকেই আমরা এই পুরস্কারটা বা এই উপহারটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার জন্য আমি আল হিরা মসজিদের সকল ছাত্রছাত্রীকে আমি কাছে আসতে বলছি, বা তোমরা মাহফিলে এসো। প্রথমে নামগুলো বলে নিই। প্রথমে নাম রয়েছে মীর জুনায়েদ রাজা বিন মীর রামিজ রাজা, নার্গিস পারভিন বিনতে শেখ নাসির উদ্দিন, মহিদুল ইসলাম বিন শেখ মিজানুর রহমান, শেখ আল আমান বিন শেখ জাহির আব্বাস, নাহিদ পারভিন বিন শেখ মঞ্জুর রহমান, আলফাজ রহমান বিন শেখ আবিদ রহমান, সাদিয়া খাতুন বিন বাদশাহ মন্ডল, আনিফা সুলতানা বিন শেখ উমর খালিদ, মুস্কান খাতুন বিন শেখ মুস্তাকিম, হাসিবুল খান বিন হায়দার খান, রাজিয়া খাতুন বিন শেখ রকিবুল আলম। এভাবে পুরো নাম আমার কাছে আছে, একবার পড়ে শুনিয়েছি, আবারও পড়তে চাইছি না। সংখ্যাটা বলে নিই, 56 জন আছে। এখন হয়তো কেউ বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে এখানে সেখানে আছে, যারা আছে ওদের সাথেই আমরা আমাদের আজকের যেটা উপহার বা সান্ত্বনা পুরস্কার বলেন সেটা তুলে দেবো ইনশাআল্লাহ। আর যারা আসতে পারেনি বা হয়তো কোনো সমস্যা হয়েছে তাদেরকে আমরা পরে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সময়টা আমাদের নষ্ট না হয়। এখন আমাদের সামনে একের পর এক বাচ্চারা আসবে আর আমার কাছ থেকে উপহারটি নিয়ে চলে যাবে এখান থেকে। মীর জুনায়েদ রাজা বিন মীর রামিজ রাজা, স্টেজে আসো আর উপহার নিয়ে যাও। মীর রামিজ রাজা, জুনায়েদ রাজা বিন মীর রামিজ রাজা। আমরা খুব বেশি কভার করতে সক্ষম হয়নি, সময় খুব শর্ট ছিল, মাল আসতে দেরি হয়েছে বলে দুঃখিত। যা আছে তারপরে নার্গিস পারভিন বিন শেখ নাসির উদ্দিন, মহিদুল ইসলাম বিন শেখ মিজানুর রহমান, যাদের নাম বলছি পরপর তোমরা উঠে আসবে। নাহিদ পারভিন শেখ আল আমান, আলফাজ রহমান বিন শেখ আবিদুর রহমান, সবার নাম আছে। সাদিয়া খাতুন বিনতে বাদশাহ মন্ডল, আনিফা সুলতানা বিন শেখ উমর খালিদ। সালাম পড়ে যাও। হাসিবুল খান বিন হায়দার খান, রাজিয়া খাতুন বিন শেখ রফিকুল আলম, রাজিয়া খাতুন বিন শেখ রফিকুল আলম, আরফা খাতুন বিন শেখ রাজু আলী, আসিফা খাতুন বিন শেখ রাজু আলী, আসিফা সুলতানা বিন মনিফা রহমান, আসিফা সুলতানা বিন মনিফা রহমান, জাফর আলী বিন শেখ জালালউদ্দিন, রাইসা পারভিন বিন শেখ মঞ্জুর রহমান, রাইসা পারভিন রাইস বক্স বিন সমীর বক্স মোল্লা, শেখ ইস্তেখার বিন শেখ ইয়াসিন, শেখ মুসাওয়ার বিন শেখ মুস্তাকিম, আলফালা তাহসিন বিন মিনহাজুস সিরাজ তরফদার, শেখ আলামিন বিন শেখ নাসির উদ্দিন, বসো আসনাম আছে। শেখ জাকারিয়া বিন শেখ জালালউদ্দিন, নামটা বসো নামটা। তামান্না খাতুন বিন শেখ জালালউদ্দিন, আফরিয়া খাতুন বিন শেখ আবুল বাশার, রাফিয়া পারভিন বিন এসকে রফিকুল আলম, বাইজিদ হোসেন বিন
কামারুজ্জামান তরফদার, বাইজিদ হুসাইন বিন কামারুজ্জামান তরফদার, এসকে শহীদ বিন এসকে মুবারক, এসকে শহীদ বিন এসকে মুবারক, সুফিয়ান মন্ডল বিন শহীদুল মন্ডল, সুফিয়ান মন্ডল বিন শহীদুল মন্ডল, সুলাইমান মন্ডল বিন শহীদুল মন্ডল, সুলাইমান মন্ডল, শেখ আতিফ আহসান বিন শেখ উমর খালিদ, শেখ আতিফ আহসান বিন শেখ উমর খালিদ, সিলমি খাতুন বিন মিত্তাজুল তরফদার, সিলমি খাতুন বিন মিত্তাজুল তরফদার, মায়েশা ফরহাত বিন মিত্তাজুল তরফদার, মায়েশা ফরহাত বিন মিত্তাজুল তরফদার, সাইনা খাতুন বিন শেখ সাজ্জাদ আলী, সাইবা খাতুন বিন শেখ সাজ্জাদ আলী, সাইবা খাতুন বিন শেখ সাজ্জাদ আলী, শেখ সোহাইল বিন শেখ শাহবাজ, শেখ সোহাইল বিন শেখ শাহবাজ, মারিয়াম খাতুন বিন মুবারক মন্ডল, মারিয়াম খাতুন বিন মুবারক মন্ডল, আব্দুর রাজ্জাক বিন মুবারক মন্ডল, সাহেবা খাতুন বিন শফিক মল্লিক, কাউকাব হুসাইন বিন কামারুজ্জামান তরফদার, কাউকাব হুসাইন বিন কামারুজ্জামান তরফদার, মিজান খান বিন হায়দার খান, মিজান খান বিন হায়দার খান বড়তাজপুর, শেখ রেহান বিন শেখ আব্দুল হাকিম, শেখ রেহান বিন শেখ আব্দুল হাকিম, শেখ আরিয়ান বিন শেখ আব্দুর রহিম, শেখ আরিয়ান বিন শেখ আব্দুর রহিম, রোহান বক্স বিন মন্টু বক্স মোল্লা, সাইনা খাতুন বিন আবুল ফারুক মোল্লা, সাইনা খাতুন বিন আবুল ফারুক মোল্লা, নাজমুস সাকিব বিন শেখ কুরবান আলী, নাজমুস সাকিব বিন শেখ কুরবান আলী, জান্নাত শেখ বিন শেখ মোহসিন আলী, জান্নাত শেখ বিন শেখ মোহসিন আলী, নাইনা খাতুন, রিফা রোজ, জুইনা খাতুন বিন শেখ ইয়াসিন, জুইনা খাতুন বিন শেখ ইয়াসিন, নুসরাত পারভিন বিন শেখ মুনাওয়ার হোসেন, নুসরাত পারভিন বিন শেখ মুনাওয়ার হোসেন, শেখ আহান বিন শেখ আলম চাঁদ, শেখ আহান বিন শেখ আলম চাঁদ, শেখ মুস্তাহিদ বিন শেখ রাজেশ, শেখ মুস্তাহিদ বিন শেখ রাজেশ, শেখ তসলিম বিন শেখ আব্দুল রাজ্জাক আলী, শেখ তসলিম বিন শেখ রাজ্জাক আলী, আয়েশা জিনাত বিন